আকাশ ছোঁয়া সবজির দাম নিয়ে মঙ্গলবার নবান্নের বৈঠক থেকে পুলিশ প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালোবাজারি নিয়ে সতর্ক করেছিলেন মুনাফাখোরদেরও। 10 দিনের মধ্যে সবজির দাম কমানোর নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই বুধবার সকাল হতেই কলকাতা থেকে জেলার বাজারগুলোতে দেখা গেল টাস্ক ফোর্স এবং রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের। খুচরো ব্যবসায়ীদের সঙ্গে কথা বললেন, দাম জানতে চাইলেন, কথা বললেন ক্রেতাদের সঙ্গেও। কলকাতার কাঁকুরগাছির ভিআইপি মার্কেট হোক কিংবা আসানসোল, দুর্গাপুর, একই ছবি দেখা গেল সর্বত্র। তুমি আলুটা যার কাছ থেকে কিনছো তার নাম আর তার নাম্বার তোমার কাছে নেই, আমাদের জানতে হবে। আলুটা আমাদের পর্যাপ্ত আছে, তাহলে আলুর দাম বাড়বে কেন? আলুর দাম বাড়ার তো কোনো কারণ নেই। এটা বারবার বলেছে, তোমরা বুঝতে চাইছো না, এগুলো বলতে হবে। হোলসেল মার্কেটে আলুর দাম কত, তোমাদের এখানে কত, বা তোমাদের যারা দিচ্ছে পাইকাররা তারা কত নিচ্ছে, স্টোর থেকে কত বেরোচ্ছে অ্যাকচুয়ালি, সেগুলো সব দেখবো আমরা আজকে। আলুর দাম বেশি নিয়ে না, পেঁয়াজটা কত দামে বিক্রি করছে? দাম বেড়েছে এটা তো ঘটনা, দাম কমার জন্যই আজকে আমরা বেরিয়েছি, সবাই এনফোর্সমেন্টের অফিসাররা আমরা বেরিয়েছি, ফুলবাগান থানার পুলিশও আছে, সবাই মিলে আপনারা আছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে দামটা বেড়েছে কেন সেটাই এখন বিতর্কের বিষয়। সেটা আদৌ ম্যানমেড কিনা নাকি ন্যাচারাল, সেটার জন্যই আমাদের এই ঘোরাঘুরি বা এই প্রচেষ্টা। তবে আমার দৃঢ় ধারণা আলুর দাম তো কমবে, কোনো সন্দেহ নেই এতে। সবজিটা আমরা দেখছি, এখনই আমরা হোলসেল মার্কেটে যাচ্ছি, ওখানে দেখে গিয়ে আমরা কথা বলছি। রাজ্য জুড়ে সবজির ঊর্ধ্বমুখী দাম নিয়ে মঙ্গলবার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে নবান্নে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়ে দেন, কিছু মুনাফাখোরের জন্যই এই অবস্থা হয়েছে। টাস্ক ফোর্সের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। মুখ্যমন্ত্রীর কথায়, টাস্ক ফোর্স গঠন করেছিলাম, তারা শেষ কবে বৈঠকে বসেছে আমি জানি না। দাম যতদিন না কমে ততদিন বৈঠকে বসতে হবে। আমি মুখ্য সচিব ডিজিকে নির্দেশ দিচ্ছি, কতটা দাম কমলো তা নিয়ে প্রতি সপ্তাহে আমি রিপোর্ট চাই। 10 দিনের মধ্যে দাম কমাতেই হবে। এরপরে এদিন কলকাতা সহ জেলার বাজারগুলোতে টাস্ক ফোর্সের কর্তাদের দেখা যায় সবজির দাম নিয়ে খোঁজ খবর নেন, যা দেখে ক্রেতাদের একাংশ বলছেন অবশেষে মুখ্যমন্ত্রীর ধমক পেয়ে বাজারে হানা দিয়েছেন আধিকারিকরা, এবার দাম কিছুটা হলেও কমতে পারে। একদিকে উত্তরবঙ্গ ভাসছে, অন্যদিকে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে সেই অর্থে বর্ষার দেখা এখনো মেলেনি। অনাবৃষ্টির সুযোগকে কাজে লাগিয়ে কোল্ড স্টোরে সবজি রেখে কৃত্রিম চাহিদা তৈরির অভিযোগ উঠছে একাংশ ব্যবসায়ীর বিরুদ্ধে, যার ফলে বাজারে যেন আগুনের গোলা ছুটছে। লঙ্কা, বেগুন সবই ডাবল সেঞ্চুরি ছুঁয়েছে। ঢেঁড়স, উচ্ছের মতো সবজিও বিক্রি হচ্ছে প্রতি কেজি 90 থেকে 110 টাকা, যা নিয়ে বুধবার বৈঠকে চরম অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কৃষকরা কিন্তু বাড়তি দাম পাচ্ছেন না, সবজির দাম বাড়িয়ে মুনাফা নিচ্ছেন মুনাফাখোরেরা। এই জিনিস কেন চলবে? ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।